প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জেলা পরিবার পরিকল্পনাকারী জেলা নারায়ণগঞ্জের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা করেছি, যার মেয়াদ এপ্রিল 2026 থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। তো সেখানে আমরা 6 মাস মেয়াদি একটা ব্যাপী একটা কর্ম পরিকল্পনা তৈরি করেছি। কর্ম পরিকল্পনাটা আমরা সংক্ষেপে বর্ণনা করছি। গোল হলো মাতৃ শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা গ্রহণযোগ্যতা বৃদ্ধি, এবং সিআর আমরা যে সিআর আছে আমরা তাকে সেটাকে 75% নিয়ে যেতে চাই। প্রাতিষ্ঠানিক যে ডেলিভারি আছে, যে বিদ্যমান ডেলিভারি আছে আমাদের 10% বৃদ্ধি করতে চাই। আমরা কিভাবে সেটা এমআইএস রিপোর্ট দিয়ে মূল্যায়ন করব, এবং পর্যাপ্ত লজিস্টিক্স, আমাদের যে চ্যালেঞ্জটা আছে পর্যাপ্ত লজিস্টিক্স সরবরাহ থাকতে হবে। যেহেতু লজিস্টিক্স আমাদের ক্রাইসিস রয়েছে, সেটাকে বিবেচনা করেছি আমরা। তো আমরা পরিবার পরিকল্পনা সেবা বৃদ্ধি আউটকাম 1, সেক্ষেত্রে আমরা এলএআরসি পিএম ক্যাম্প, যে পিএম 10% বৃদ্ধি করতে চাই। এছাড়া আউটকাম 2 এ আমরা মাতৃ ও নবজাতকের সেবা বৃদ্ধি। এএনসি 4 কে আমরা যদি টার্গেট করি 10% বৃদ্ধি করি, তখন আমাদের ডেলিভারিও বৃদ্ধি হবে। যে বিদ্যমান যে এএনসি আছে তার 10% বৃদ্ধি। আউটকাম 3 হল কৈশোর ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা। কৈশোর সেশন 10% বৃদ্ধি। বিশেষ করে আমরা কৈশোর সেশন হিসাবে বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা করে থাকি। আপনারা জানেন, আমাদের পরিবার পরিদর্শকগণ প্রত্যেকেই বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা করেন, উঠান বৈঠক করেন। এগুলো আমরা ফোকাস করতে চাই। পুষ্টি ও প্রতিরোধমূলক স্বাস্থ্য উন্নয়ন। তাহলে আমরা পুষ্টি উন্নয়নে আমরা অপুষ্টি হ্রাস করতে চাই, 5% হ্রাস করতে চাই, এবং এখানে আমরা যে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ স্বাস্থ্য এখানে নিয়ে আসতে চাই। তাহলে আমাদের স্বাস্থ্য উন্নয়ন হবে। এবং আমাদের এরপরে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি করতে চাই। অর্থাৎ আমাদের যে একটি চ্যালেঞ্জ রয়েছে মাঠ পর্যায়ে যে সেবা বাস্তবায়নে, যে তদারকি এবং মনিটরিং, সেই চ্যালেঞ্জটা হ্রাস করতে চাই। সেই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে চাই মূলত। তো আমরা সেই জন্য আমাদের রেজিস্টার যারা আছে, মাঠ পর্যায়ে যে রেজিস্টার আছে, শতভাগ রেজিস্টারকে আমরা আমলে নিয়ে কর্মকর্তাগণ শতভাগ রেজিস্টারকে আমরা তাদের কর্মকর্তাদের শখ আছে যে শতভাগ রেজিস্টারে তারা স্বাক্ষর করবেন এবং এটা তদারকি করবেন নিয়মিত, এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চলমান রাখলেই আমরা মনে করি আমাদের যে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। বিস্তারিত ওয়ার্ক প্ল্যান আমরা 180 দিনের পরিবার পরিকল্পনা কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করবো আমরা তার একটা আউটলাইন দিয়েছি। এইচএনএফডব্লিউসিতে মাসিক এলআরসি ও পিএম ক্যাম্প বৃদ্ধি, এবং প্রতি ইউনিয়নে একটি করে ক্যাম্প আমরা রাখতে চাই। এবং কাউন্সিলিং হিসাবে ফোকাস কি ইটুল কিট ব্যবহার করে কাউন্সিলিং করবো। অর্থাৎ আপনারা জানেন যে ইটুল কিট ব্যবহার করে কাউন্সিলিং করা চলছে আমাদের কার্যক্রম, এইটা আরো বৃদ্ধি করবো। ইটুল কিট ব্যবহার করে এমসিডব্লিউসিতে আমরা সার্জারি ক্যাম্প রাখতে চাই। অর্থাৎ এমসিডব্লিউসিতে আমরা একটি করে ক্যাম্প রাখি মাসে। তাহলে আমরা স্বাভাবিক যে স্থায়ী পদ্ধতি, মহিলা স্থায়ী পদ্ধতি বাড়ানো যাবে। এবং নবদম্পতি তালিকা তৈরি করে কাউন্সিলিং, নবদম্পতিদের তালিকাতে 80 দম্পতির সঙ্গে আমরা ওখানে নবদম্পতি দেখি একটা মার্ক করে তাদেরকে স্পেশাল কাউন্সিলিং করবো, এবং অন্যান্য দম্পতিদের সাথে সাথে আমরা কাউন্সিলিং সেবা দেবো। কাউন্সিলিং সেবায় অবশ্যই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে, এআই ব্যবহার করা হবে। তারপর ইটুল কিট তো অবশ্যই ব্যবহার চলছে, এআই ব্যবহার চলছে। তো সেগুলো এছাড়া আমরা আরেকটি মানে ইনিশিয়েটিভ নিতে চাই, সামাজিক যোগাযোগ ব্যবহারকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আমরা তৈরি করতে পারি তাদের দিয়ে, নিদেন পক্ষে আমরা যদি এটা করতে পারি যে আমরা আমাদের যে প্রত্যেকের যেহেতু স্থায়ী এফডব্লিউএফপি, তারা যদি এটা করতে পারেন, তাদের ফেসবুক পেজ তৈরি করতে পারেন। ফেসবুক পেজ তৈরি করতে পারলে হবে। ফেসবুক পেজ তৈরি করলে কমিউনিটির নিকটে রোলিং হয়। তো আমি আশা করি সে ফেসবুক পেজ অনেকেরই আছে, যে আরো সকলে যদি ফেসবুক পেজ তৈরি করতে পারে তাহলে আরো ভালো হয়। এবং যদি না পারা যায় অন্তত মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করতে। ফেসবুক গ্রুপই ভালো। মেসেঞ্জার গ্রুপ নিয়ে গর্ভবতী নিয়ে নারীদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ করা যায়, যে আমরা গর্ভবতীর তালিকা তো রয়েছেই, সেগুলো নিয়ে। গার্মেন্টস এলাকায় স্যাটেলাইট ক্লিনিক, বিশেষ করে এলআরসি, আমরা যেখানে সিটি কর্পোরেশনে যে গার্মেন্টস রয়েছে সেখানে আমরা স্যাটেলাইট ক্লিনিক করছি, এগুলো আরো বৃদ্ধি করবো। এবং ওখানে এলআরসি ক্যাম্প সম্প্রসারণের আমরা একটা উদ্যোগ নিব। যদিও আমাদের লজিস্টিক্স সাপ্লাই থাকা সাপেক্ষে, লজিস্টিক সাপ্লাই না থাকলে আমরা শুধুমাত্র কাউন্সিলিং করবো, এই টুল কিট ব্যবহারে এই ব্যবহার করবো, অন্যান্য প্রিভেন্টিভ এবং প্রমোটিভ স্বাস্থ্য বাস্তবায়ন আমরা করব। তো পুরুষ গ্রুপ মিটিং বিভিন্ন জায়গায় করে থাকি। বিশেষ করে যারা আমরা প্রত্যেকটা এফডব্লিউসিতে কাউন্সিলিং সেশন রাখছি, স্বাস্থ্য শিক্ষা সেশন, সেখানে পুরুষ গ্রুপ মিটিং হতে পারে। এপিআই সাহেবগণ এগুলা করবেন, এবং এসএসসি মগন করবেন। পুরুষ গ্রুপ মিটিং বিশেষ করে ইটুল কিট ব্যবহার করে কাউন্সিলিং করবেন, এবং সেখানে সাথে সাথে এআই ব্যবহার করবেন, এআই এর চ্যাটবট ব্যবহার করবেন, যাতে করে বিভিন্ন
অজানা জিনিসগুলো তারা জানতে পারবেন। এই জন্য নিজেকে সমৃদ্ধ করবেন, এআই চ্যাটবট ব্যবহার করে নিজেকে নিজেকে সমৃদ্ধ করা যাবে। তো মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা কি করে শতভাগ, আমরা একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি, সে গুগল ফর্ম। আমাদের সকল সহকর্মীগণ, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা যারা রয়েছেন, এফডব্লিউ, এফপিআই, সকলেই গুগল ফর্ম পূরণ করে আমরা একটা ডাটাবেস তৈরি করছি। সেখানে 10,000-এর উপরে গর্ভবতীর তালিকা রয়েছে। এই তালিকা বিভিন্ন বিভাগ ব্যবহার করে, জন্ম নিবন্ধনের কাজে ব্যবহার করে। আমরা নিজেরা আমাদের ডেলিভারি বৃদ্ধি, এনসি কভারেজ বৃদ্ধি করার জন্য ব্যবহার করছি। এটা অভূতপূর্ব একটা সারা পড়েছে এবং আমাদের সক্ষমতার বিশাল একটা নিদর্শন তৈরি হয়েছে। 10,000-এর তালিকা তৈরি করেছি আমরা। সেখান থেকে NC4 নিশ্চিত করবো। NC4 এর সাথে সাথে আমরা NC4 ডেলিভারি নেব, এবং সাথে সাথে আমরা একটা জন্ম নিবন্ধন EDT ও শিশুদের তালিকা তৈরি করছি। শিশুদের তালিকা আমাদের 4,000-এর মতো শিশুদের তালিকা প্রায় হয়ে গেছে। তো শিশুদের তালিকা সরাসরি জন্ম নিবন্ধনের কাজে ব্যবহার করা। এছাড়া শিশুদের সেবা বৃদ্ধি করার জন্য আমরা যে টুল কিট ব্যবহার করে, যে শিশুদের বিপদ চিহ্ন কি কি আছে না আছে, নবজাতকের বিপদ চিহ্ন কি কি আছে, সেগুলো আমরা শিশুদের মোটিভেট করব এবং সেইভাবে কাউন্সিলিং আমরা বৃদ্ধি করব। সেগুলো প্রিভেন্টিভ এবং প্রমোটিভ স্বাস্থ্য বাস্তবায়নে আমরা কাজ করব। তো আপনারা জানেন, ফ্যামিলি প্ল্যানিং একটা প্রিভেন্টিভ স্বাস্থ্য, এবং আমরা অনেক প্রমোটিভ, এই যে অপুষ্টি হ্রাসে আমরা প্রমোটিভ, প্রজনন স্বাস্থ্য হ্রাসে প্রমোটিভ সেবা দিয়ে থাকি। তো এই স্বাস্থ্যগুলো আমরা প্রমোটিভ স্বাস্থ্য, আমাদের যারা এফডব্লিউ রেজিস্টার আছে, রেজিস্টারটা দেখলে রেজিস্টারই পরিধি আছে PMCS RHN, যে আমরা একটা মেরুদণ্ড দিয়েছি, এই মেরুদণ্ডকে বাস্তবায়ন করলে হবে। অর্থাৎ আমাদের এফডব্লিউ রেজিস্টারে যে কার্যপরিধিটা আছে, সেই পরিধিটি বাস্তবায়ন করলে আমরা প্রিভেন্টিভ প্রমোটিভ স্বাস্থ্যের পায়োনিয়ার এবং লিডিং রোল প্লে করতে পারি বলে আমি বিশ্বাস করি। নিরাপদ মাতৃত্ব উঠান বৈঠক আমরা চলমান রয়েছে। প্রতি ইউনিয়নে একটি করে প্রতি মাসে নিরাপদ মাতৃ উঠান বৈঠক করবেন, এবং খুব কার্যকরী উঠান বৈঠক করতে হবে, এবং প্রিভেন্টিভ প্রমোটিভ স্বাস্থ্য উন্নয়নে এই টুল কিট ব্যবহার করবেন আপনারা। এবং নর্মাল ডেলিভারি বৃদ্ধির উদ্যোগে আমরা 10% বৃদ্ধি করে, এবং বিশেষ করে আমরা তালিকাটা যদি আমরা ফিল্টার করে ইউনিয়ন তালিকাগুলো AI দ্বারা ব্যবহার করে ইউনিয়ন ভিত্তিক ভাগ করে ফেলান যায়। এই যে 10,000 তালিকা আছে, আমরা AI কে যদি বলি ইউনিয়ন ভিত্তিক ভাগ করে দিই, ইউনিয়ন ভিত্তিক ভাগ করে দেয়। সেটাকে যদি আমরা বলি যে আমাদের মাস ভিত্তিক EDT ভিত্তিক সাজিয়ে দেবে। তো এই বিষয়টা একটু মানে আমাদের যারা মাঠকর্মী আছে তারা জানে, আরো একটু যত দক্ষতা পরিচয় দেবে তত ভালো হবে, তাদেরকে ফোকাস করা যাবে। অর্থাৎ এই যে তাদেরকে, আমাদের মায়েদেরকে আরো বেশি নিয়ে আসে। PNC ভিজিট, পোস্টনাটাল ভিজিট, আমরা নিবন্ধিত দম্পতির 90% যারা আছে চলমান আছে, এগুলো PNC রেজিস্টার থেকে আমরা গুগল ফর্মের মাধ্যমে PNC যে আমরা তালিকা আছে গর্ভবতী মায়েদের, তাদের PNC সেবাটা এখানে নিশ্চিত করতে পারবো। নবজাতক সেবা আমরা বৃদ্ধি করতে পারবো। পোস্টপার্টাম যে চলমান, আমাদের পোস্টপার্টাম যে ডেলিভারির সাথে যে পোস্টপার্টাম কার্যক্রমগুলো আমরা ঠিক করতে পারবো। তারপরে আপনার কৈশোর প্রজনন স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য কৈশোরদের কোথায় পাওয়া যায়? আপনারা জানেন বাংলাদেশের চ্যালেঞ্জ অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি হ্রাস করতে হবে। তো অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি হ্রাস করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের স্কুল মাদ্রাসায় যেতে হবে। আর মাদ্রাসাগুলো অনেকগুলো মাদ্রাসা রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জে। সারা দেশে আমার মনে হয় প্রচুর পরিমাণে মাদ্রাসা আছে। মাদ্রাসাগুলো ফোকাস করতে হবে। সেখানে ফোকাস করলে সেখানে কৈশোর স্বাস্থ্য বৃদ্ধি করা খুবই সম্ভব, এবং তাদেরকে অপুষ্টি হ্রাসে সহায়তা করবে বিশেষ করে। এবং অন্যান্য যে NCD, নন কমিউনিকেবল ডিজিজগুলো যে এখন বৃদ্ধি পাচ্ছে, চ্যালেঞ্জ হলো নন কমিউনিকেবল ডিজিজগুলো। সেই ডিজিজগুলো আমরা ফোকাস করবো। ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এগুলো রোগগুলো, পরিচ্ছন্নতা থাকা মানুষের, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা। এছাড়া আমরা প্রচুর পরিমাণে দেখা যায় খাদ্যে কার্বোহাইড্রেট বেশি খাই বলেই মনে হচ্ছে, যদিও মানে সেগুলো আমরা একটা পার্সেন্টেজে কার্বোহাইড্রেট কত পার্সেন্ট, প্রোটিন কত পার্সেন্ট, এটা আমাদের যে ফুড পিরামিড আছে, ফুড পিরামিডটা ব্যবহার শিখতে হবে সকলকে। কৈশোর বান্ধব কর্নার প্রত্যেকটা FWC-তে আমরা কৈশোর বান্ধব কর্নার করতে চাই। প্রত্যেকটা FWC-তে আমরা কৈশোর বান্ধব কর্নার করবো নিজস্ব উদ্যোগে, এবং সেখানে স্কুলের সাথে আমরা যোগাযোগ রাখবো, যাতে করে বিশেষ করে সেই স্কুলের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে। এছাড়া মাসিক স্বাস্থ্য সচেতনতা, ত্রৈমাসিক যে আমরা একটা বড় ধরনের ক্যাম্পেইন করতে পারি প্রতি উপজেলায়। সেখানে FP ফ্যামিলি প্ল্যানিং, MCH মাদার এন্ড চাইল্ড হেলথ, এবং RH রিপ্রোডাক্টিভ হেলথ, এইটাই আমাদের কার্যক্রম। এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি।
পুষ্টি কার্যক্রমে আমরা কি নেই গর্ভবতীর পুষ্টি শিক্ষা, আমরা গর্ভবতী পুষ্টি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। এটা ইটুল কিট ব্যবহার করবো, গর্ভবতীর ওইখানে পুষ্টি সব গর্ভবতী মায়েদের জন্য যে চার্টগুলো আছে চার্টগুলো ব্যবহার করবো। কোনো ধরনের ফ্লিপ চার্ট অমুক টমুকের উপরে আমরা নির্ভর করতে চাই না। আমরা শুধু ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে চাই, আমাদের মোবাইলকে ব্যবহার করতে চাই, যার ল্যাপটপ আছে ল্যাপটপকে ব্যবহার করতে চাই, যার যা আছে সেটা নিয়ে আমরা ব্যবহার করতে চাই। মানে আমরা কোনো এসবিসি যে টুল কিট দিবে তারপর আমরা ব্যবহার করব এটা না। আমরা এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবো। কমপ্লিমেন্টারি ফিডিং এর ডেমো, কমপ্লিমেন্টারি যে ফিডিং বাচ্চাদের তাহলে 60% মাকে কমপ্লিমেন্টারি ফিডিং সম্পর্কে আমরা ডেমো দেখাতে পারি এই টুল কিট ব্যবহার করে। অপুষ্ট শিশু শনাক্ত রেফার করা, আমরা অপুষ্ট শিশুকে এভাবে অপুষ্টির পুষ্টি বিষয়ক আসলে এআই চ্যাটবট ব্যবহার করতে পারি। অপুষ্টি শিশুর কি কি লক্ষণ আমরা খুব সহজেই আমরা এআই চ্যাটবট করে অপুষ্টি শিশুর লক্ষণ দিয়ে আমরা শনাক্ত করে তাদেরকে রেফার করতে পারি। এবং আরেকটা উদ্যোগ নিয়েছি আমরা, গর্ভবতী সেবা বৃদ্ধি করে প্রত্যেক এফডব্লিউ কে আমরা বলেছি যে আমাদের এনসি কার্ডটা তারা তো এনসি রেফার করে, ওই রেফারেন্স এনসি কার্ডের যদি ফটোকপিটা থাকে, এখন এনসি কার্ডে আমাদের স্বল্পতা, সেগুলো গর্ভবতী মা যা আমার 10,000 গর্ভবতী মা আছে, 10,000 গর্ভবতী মাতে এনসি কার্ডের ফটোকপি চলে যাবে, তার মৌলিক অংশগুলো পুরো ফিল আপ করে দেবে, ওই এনসি কার্ডটাকে তারা কেন্দ্রে নিয়ে আসবে, যখন তখন সেবা দিবে। তো আমরা এই উদ্যোগ নিয়েছি যে এনসি কার্ডের ফটোকপি সকল এফডব্লিউ কে আমরা দিয়ে দেবো। তো সে প্রক্রিয়া চলমান আছে, যার ফলে ওই 10,000 লোককেই আমরা এনসি বার্তা দিয়ে দিতে পারলাম সাথে সাথে 10,000 মাকে। এনসিডি স্ক্রিন আমরা যে বললাম, বিপি ব্লাড প্রেশার, তারপর বিএমআই যেটা বডি মাস ইন্ডেক্স আছে, আমরা সেখানে এনসিডি স্ক্রিনিং করতে পারি। আমরা এআই চ্যাটবট ব্যবহার করবো এবং আমাদের অনেকেরই বিপি মেশিন আছে। আর হলো আমরা বিএমআই কিভাবে মাপা যায় এআই চ্যাটবট ব্যবহার করলে আমরা জানতে পারবো, সে তারাই বলে দেবে। ভায়া ব্রেস্ট এক্সাম, এগুলো আমরা এআই চ্যাটবট ব্যবহার করে আমরা এটা করতে এফডব্লিউবিএমও যারা আছে, এফডব্লিউ যারা আছে, আমরা এটা রেফার করতে পারবো আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোয়, যেখানে এগুলো মানে ভায়া টেস্ট হয়, সেখানে আমরা রেফার করতে পারবো আমরা। তো আর এগুলোর স্ক্রিনিং গুলো আমরা অবশ্যই এআই চ্যাটবট ব্যবহার করলে এটা আমরা লক্ষণগুলো এসটিআই সচেতনতা এবং এটাও এআই চ্যাটবট ব্যবহার করবো আমরা, এবং মানুষকে চ্যাটবট ব্যবহার করতে উৎসাহিত করবো। এআই যে তার জন্য এসটিআই হইলে তারা গোপনীয়তা রক্ষা করে এআই এর সাথে কিভাবে মানে এই বিষয়গুলো লক্ষণগুলো অন্তত নির্ধারণ করা হবে। তারপর রেফারকারী ভূমিকায় রেফারকারী থাকলেই হবে। এবং আইসিটি ব্যবহার, এই বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আইসিটি ব্যবহার করতেই হবে আমাদের। আইসিটিতে আরো এগিয়ে যেতে হবে আমাদের। আইসিটি ব্যবহারে যথেষ্ট পরিমাণে আমাদের এখনো চ্যালেঞ্জিং আছে, দুর্বলতা রয়েছে, অনেকে মোবাইল ব্যবহার করতে পারি না। এটাতে আমাদেরকে আরো মানে ডিজিটাল গর্ভবতী ট্র্যাকিং, আমরা গর্ভবতীগুলো ট্র্যাকিং করতে পারবো। আমাদের যে গর্ভবতী ডিজিটাল তালিকা করেছি সেখান থেকে গর্ভবতী ট্র্যাকিং করতে পারবো আমরা তাদেরকে বাড়ি পরিদর্শনের মাধ্যমে বা বিভিন্নভাবে মোবাইল ফোন দিয়ে। এআই কাউন্সিলিং, এআই বিষয়ে প্রতি মাসেই নতুন প্রত্যেক উপজেলায় এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করবে। এআই কিভাবে লেখা, প্রম্পটটা কিভাবে করবে, প্রম্পট লিখলি, এবং আমাদের এফডব্লিউ যে রেজিস্টার আছে যে 1 বছর ব্যাপী যে রিপোর্টটা করে, সেটা প্রম্পট লিখে আমি মনে করি ক্লায়েন্ট সেগমেন্টেশন, যেটা আপনারা জানেন ওই সন্তান সংখ্যা বয়স অনুযায়ী দম্পতি সেগমেন্টেশন আপনারা করতে টালি দিয়ে যেটা করেন, সেটা অতি সহজে এআই দিয়ে করা যাবে যদি আমরা একটা ফাইলে রূপান্তর করতে পারি। কিছুই লাগে না, দম্পতি শখটাকে আমরা পিডিএফ করে লেখাটা সুন্দর হইতে হবে। আমরা দেখলাম যে আমি চেষ্টা করছি যে এটাকে একটা মানে আধুনিক রূপ দেওয়ার জন্য। লেখাটা সুন্দর করে করবেন, লেখা সুন্দর হলে তারা এআই পড়তে পারে। তখন আপনারা আলটিমেটলি এই বছরের রিপোর্ট, মাসিক রিপোর্টটাও আপনারা শুধুমাত্র ছবি তুলে সঠিক রিপোর্ট করতে পারবেন। কারণ সঠিক রিপোর্ট আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং এখন বর্তমানে। সঠিক রিপোর্ট আপনারা অনেকেই করেন, অনেক জায়গায় অবশ্য মানে রেজিস্টার নেই, কিন্তু আমরা তো সেই সংকটে নেই। আমরা রেজিস্টার নিজেরা তৈরি করে নিয়েছি এবং নিজেরাই রেজিস্টার ব্যবহার করবে, নিজেরাই অ্যাকিউরেসি আমাদের যে রিপোর্টগুলো মোরাললেস অ্যাকিউরেট রিপোর্ট আমরা দিচ্ছি। মোবাইল এই টুলকিট ব্যবহার করে, এই টুলকিট ব্যবহারে সবাই এসপিএন এই টুলকিট ব্যবহার করবো আমরা, সেটা আমরা প্রত্যাশা করি। ফেসবুক গ্রুপে দৈনন্দিন কার্যক্রম উপস্থাপন করি। আমাদের গ্রুপটা আছে ডিটিএফপি নারায়ণগঞ্জ যে গ্রুপ আছে, সেখানে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি এবং হাজার আমাদের দৈনিক কার্যক্রম দিয়ে হাজার আমাদের পোস্ট রয়েছে, যা দেখতেও সুন্দর লাগে এবং লেখাগুলো অনেক সুন্দর। লেখাগুলো ফেসবুক পেজ তৈরি এবং প্রত্যেকে আমরা সকল কর্মকর্তা কর্মচারী উপজেলা, জেলা, ইউনিয়ন মানে সকল জায়গায় ফেসবুক পেজ তৈরি করবেন। মা ও শিশু কল্যাণ কেন্দ্র
সকল জায়গায় ফেসবুক থেকে পেজ তৈরি করেন, পেজগুলো মানুষের কাছে পৌঁছে যায় এবং আহ, আমি প্রত্যাশা করি যেগুলো মানুষের সুনাম অর্জনে খুব কাজে লাগে এবং সামাজিক আন্দোলন যে পরিবার বিকলনের যে সামাজিক আন্দোলনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়তা করবে। কমিউনিটি মোবিলাইজেশন করে জনপ্রতিনিধিদের নিয়ে আমরা কাজ করি, মাসিক সভাগুলো আমরা করব। এরপরে ধর্মীয় নেতাদের নিয়ে আমরা ত্রৈমাসিক সভা করতে পারি, ধর্মীয় নেতা নিয়ে নির্বাচন করে ইয়ে আয়োজন করে কমিউনিটি পর্যায়ে আমরা কাজ করে যাব। ধর্মীয় নেতারা বিশেষ করে আমরা ধর্মীয়ভাবে আমরা বিভিন্ন বিভিন্ন কথাবার্তা যে প্ল্যানিং মাসিক ধর্মীয় বিষয়গুলো এআই থেকে আমরা নিতে পারি, যে আমরা সহজে আমরা যে সুরা আমরা এইগুলো লিখে দিলে প্রম্পট যদি দেই যে ধর্মীয় আলোকে এটা ব্যাখ্যা করো, ধর্মীয় এআই আমাদের সহযোগিতা করবে সুন্দর করে আমাদের মানে আমরা যে লেকচার তৈরিতে সহায়তা করবে। মা সমাবেশ করতে পারি আমরা, বিভিন্ন দপ্তরের সহযোগিতা করে দম্পতিকে মা সমাবেশ করব। তারপরে মনিটরিং ও তদারকি, মাসিক রিভিউ সভা, আমরা মাসিক রিভিউ সভা 12টি বা প্রত্যেক আমরা মাসিক রিভিউ সভা করতে হবে। মাসিক রিভিউ সভা আমরা তো করি এবং হইলো উপজেলা পর্যায়ে উপজেলার মাসিক রিভিউ সভা করবে। মাঠ তদারকি, মাসিক তদারকি, সকলে যারা তদারকি যেটা যার যতগুলো আছে সেগুলো তদারকি একেবারে সরজমিনে তদারকি করতে হবে, সরজমিনে তদারকি করতে হবে। বিশেষ করে একবারে কমিউনিটিতে পৌঁছে যেতে হবে। দম্পতি যে আমরা যে আগে পূর্ব থেকে দম্পতি যে এটা কি বলে তদারকি করি, দম্পতির উপাত্ত যাচাই করি, উপাত্ত যাচাইগুলো করতে হবে। এছাড়া রেজিস্টারে এফপিআই যে শখ আছে, এফপিআই শখ পূরণ করবে, কর্মকর্তা শখ পূরণ করবে। বিশেষ করে এফডব্লিউ এর রেজিস্টারকে ফোকাস করতে হবে। ওটা দারুণ রেজিস্টার এবং ওয়ার্ল্ড রিনাউন্ড একটা রেজিস্টার হতে পারে। এফডব্লিউ রেজিস্টারকে যদি যথাযথ পূরণ করে এবং যথাযথভাবে মাঠ পড়া হতে। পারফরমেন্স মূল্যায়ন, 6 মাস শেষে আমরা পারফরমেন্স মূল্যায়ন করবো যে আমরা কি পারফরমেন্স করতে পারছি সেটা মূল্যায়ন। প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সকল উপজেলা আমাদের মজার বিষয়, সকল উপজেলা ডিনথি বাস্তবায়ন, কোয়ালিটি বৃদ্ধি করে। তাদের ডিনথি অলরেডি বাস্তবায়ন করে ফেলেছি। এটা হলো আমার মনে হয় বিশাল একটা অসাধ্য একটা কাজ ছিল, যেটা আমরা চ্যালেঞ্জটা মোকাবেলা প্রত্যেক কর্মীর, প্রত্যেক কর্মকর্তার যারা অফিসে কাজ করেন তাদের ডিনথি আইডি খুলে দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে খুলে দিয়েছি এবং যেটুকু আইসিটি বিভাগের সহযোগিতা লাগে সেটুকু সহযোগিতা নিয়েছি অফিস লাইভে দেওয়ার জন্য। তো যা করার সবই করেছি। এজন্য আমাদের পেপারলেস ইনিশিয়েটিভ বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে এবং এই পেপারলেস ইনিশিয়েটিভ বাস্তবায়নটা ধরে রাখা এবং জেলা এতে করে এখন হলো আর যে কাগজপত্র যে উপজেলা থেকে একটা কাগজ আসলো জেলায় সেটা হারানোর সম্ভাবনা নেই। ওইগুলো আমাদের যার অ্যাকাউন্টে আসে আমরা যার অ্যাকাউন্টে দিয়ে দিই, সেইভাবে আমরা নিষ্পত্তি করবো। এখানে পেপার আমার অফিসে বিশেষ করে 80% পেপার কমে গেছে। অন্যান্য উপজেলা অফিসে আমি আশা করি যে সেগুলো কমে যাবে পেপার ব্যবহার, অর্থাৎ এতে পরিবেশের সাশ্রয় হবে। পেপার ব্যবহার যত করব আর্থিকও সাশ্রয় হবে। এই আমরা যে ডিনথি বা 100% বাস্তবায়ন এবং আমি তো 100% আমরা নারায়ণগঞ্জ জেলায় বাস্তবায়ন করে ফেলেছি ইনশাআল্লাহ। এটার কোয়ালিটি আরো বৃদ্ধি পাবে সেটা প্রত্যাশা করি, যে ভবিষ্যতে আমরা আমাদের কোনো কাগজ ব্যবহার করা লাগবে না, সেটা পেপারলেস ইনিশিয়েটিভ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করে ফেলবো। জেলা উপজেলা ওয়েব পোর্টাল জেলা উপজেলার নতুন রূপে ওয়েব পোর্টালগুলো এসেছে, এই ওয়েব পোর্টালগুলো আমরা হালনাগাদ করে ফেলবো। আমাদের ওয়েব পোর্টাল ভিত্তিক আমরা অফিসের যে কোনো তথ্য ওয়েব পোর্টালে দিয়ে দেবো। জেলা উপজেলায় অফিস কর্মচারীদের সমন্বয় সাধন করা, অফিস কর্মচারীদের আমাদের যে বিশেষ করে জেলাগুলো সমন্বয়ের অভাব থাকে কর্মচারীদের, এই জন্য আমরা স্মার্টলি কাজগুলো বিভাজন করে দেবো এবং তাদের ভিতরে কোনো যদি শিথিলতা থাকে সেগুলো দূর করবে। নিয়মিত অফিস করতে হবে না, যারা সময় মতো অফিসে আসতে হবে, সময় মতো অফিসের বেশি কাজ করার দরকার নেই, কিন্তু সময় মতো অফিসে যাতে সেটা নিশ্চিত করতে হবে। আমরা 180 দিনের টাইম লাইন 1 থেকে 30 পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছি। প্রশিক্ষণ দেবো আমি ঈদের পরই আবার প্রশিক্ষণ শুরু করবো। প্রশিক্ষণ দেবো এইটার উপরই প্রশিক্ষণ দেবো এবং বেজলাইন আরো কি আছে চ্যালেঞ্জগুলো মোকাবেলা। বেজলাইন সার্ভে তো আমাদের আছে, রিপোর্টে বেজলাইন আছেই। আর 30 থেকে 120 দিন মধ্যে কমিউনিটি বিশেষ করে আমি একটা যে আমার নারায়ণগঞ্জের উপরে আমি একটা রিসার্চ করেছি, সেগুলো এফডব্লিউ ভিত্তিক মানে অ্যাসেন্ডিং করা আছে, যে কার কম থেকে বেশি পরিমাণে সিআর, ওইসব যাদের সিআর কম তাদের ওই বই থেকে নিয়ে সিআর তাদের মাঠ পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিকে তাদেরকে পরিদর্শন করে সিআর বৃদ্ধি করা, তাদের কার্যক্রমের প্রতি খোঁজ রাখা, অর্থাৎ সকল উপজেলায় সেটা দেওয়া আছে
এবং আমরা আবার ওইটা রিভিউ করব। তাহলে আমাদের কমিউনিটি ফ্যাসিলিটি কার্যক্রম ক্যাম্প বৃদ্ধি করবে এবং 120 থেকে 180 দিনে আমরা মূল্যায়ন ও শক্তিশালী করবো এবং এটা টেকসই যাতে হয় সেটা কন্টিনিউ করব, সেটা আমরা প্রত্যাশা করি। প্রত্যাশিত আমাদের কি কি ফল আছে, ফল পাবো, সিআর বৃদ্ধি পারবে আমাদের ইনশাল্লাহ, এলএআরসি স্থায়ী পদ্ধতি বৃদ্ধি পাবে আমরা আহ, সেটা প্রত্যাশা করি। তারপর প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করে মাতৃ শিশুস্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে এবং কৈশোর স্বাস্থ্য উন্নয়ন হবে, অপুষ্টি হ্রাস পাবে। এবার প্রিভেন্টিভ এবং প্রমোটিভ হেলথ শক্তিশালী হবে, যেটা সরকারের নির্বাচনী ওয়াদা রয়েছে জনগণের কাছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারি অতি সহজেই, কারণ আমরা প্রিভেন্টিভ ও প্রমোটিভ স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় অধিকাংশ ভূমিকা আমরা রাখি, যা মানুষের নিকট তুলে ধরতে হবে। এবং অধিকতর স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, এবং সরকারের একটা প্রায়োরিটি আছে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে মানুষের জনকল্যাণে আমরা অধিকতর স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করব এবং নিজেদেরকে স্বচ্ছ তৈরি করব, সেটা প্রত্যাশা করি। তো এই ছিল আমাদের কর্মপরিকল্পনা। আশা করি আমাদের কর্মগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতীয় উপকার হবে। এটা অন্যান্য জেলায় যদি আপনারা রেপ্লিকেট করতে চান আপনারা করতে পারবেন। আপনারা এছাড়াও আমি উপজেলাগুলোকে মাসিক মিটিংয়ে তাদেরকে প্রেজেন্ট করেছি অলরেডি, রোজার মাসব্যাপী আমি প্রেজেন্ট করেছি, জেলা মিটিংয়ে প্রেজেন্ট করেছি এবং আশা করি একই রকম প্রোগ্রাম উপজেলাগুলো এটার লগে উপজেলা নিজস্ব প্রোগ্রাম করবে, সেগুলো প্রশাসনকে জানাবে যে আমরা এই 6 মাসে একটা প্রোগ্রাম করেছি এবং সেই বিষয়ে মাল্টি সেক্টরালদের সহযোগিতা আমরা নিব। তো সেই প্রত্যাশা করি আমি আমার পর্যায় থেকে যথেষ্ট সহযোগিতা করব, যে পর্যায়ে যে কর্মকর্তাগণ রয়েছেন তারা সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জে অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে কিন্তু জনবলের কাঠামো ভালো। তো আমরা যেন এগিয়ে যেতে চাই, আমরা একটা আদর্শ জেলা হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারি, সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।